মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ একটা বিশেষ দিন, আজ রথযাত্রা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন মা পুজো দেবে, তো মা বললো যে সকাল সকাল স্নান করে নে, আজকে একটা ভালো দিন। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। চলে এসেছি ঠাকুর ঘরে, এটা হলো আমাদের ঠাকুর ঘর। এই যে আমাদের মা লক্ষ্মীর আসন। মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা সিংহাসন কেনার, তো মা এটা কিনে এনেছে মা লক্ষ্মীর জন্য। পুজো সব সময় মাই দেয়, কারণ যেই টাইমে পুজো দেয় ওই টাইমে তো আমি স্কুল থাকি, তো আমি সময় পাই না একদমই। আজ তো সকাল থেকে বাড়িতেই ছিলাম, কিন্তু মা বলল যে পুজোটা মা দেবে, তাই মাই পুজো দিয়েছে। তারপর আমি এসেছি ঠাকুর ঘরে তোমাদের ঠাকুর ঘরটা দেখানোর জন্য। আজকে তো সেরম কোনো কাজ নেই, বিকেলে টিউশন আছে, তাও 2টো ব্যাচ আছে, আজকে বেশি ব্যাচও নেই। আর স্কুল তো বন্ধ, আগের ভিডিওতে বলেইছি তোমাদের। তো সন্ধেবেলা টিউশন শেষ করে যাব একটু মেলাতে। আজকে একটু আগে পড়িয়ে দেবো, 1 ঘন্টা আগে করে রেখেছি সব ব্যাচগুলো। তো তারপর যাব আমি, মা, ভাই মেলাতে। টিউশন থেকে এইমাত্র এলাম, তোমাদের তো বলেইছি যে 2টো ব্যাচ আছে, আজকে বেশি টিউশন ছিল না। তো আমি যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম টিউশন যাওয়ার জন্য, তখন মাকে বলছিলাম যে মা, এমন টাইমে টিউশনটা, এই টাইমেই তো রথ নিয়ে যায়, এবার আমি তো তখন পড়াতে থাকবো, রথও দেখতে পারবো না, মানে রথ পরে দেখতে পারবো মেলাতে গিয়ে, মানে রথ টানতে পারবো না। তো ওই কথাটা মাকে বলছিলাম। তো মানে ভগবানের কেমন লীলা বলে না, লীলা বা যাই বলি না কেন, মানে ভগবানের ইচ্ছে না থাকলে আমরা মন্দিরে গিয়েও ভগবানের দেখা পাবো না, এটুকু তো সবাই মানো। তো আমি যাচ্ছি পড়াতে, এবার রবীন্দ্রনগর মেন রোডে উঠবো, এমন টাইমে দেখি সামনে দিয়ে রথ যাচ্ছে। মানে ওই টাইমেই গিয়েছিল, বৃষ্টি হচ্ছিল, তাই আমি 10 থেকে 15 মিনিট লেট করে বেরিয়েছি বাড়ি থেকে। তো তখন যাচ্ছি মেন রোডে উঠবো, দেখি সামনে দিয়ে রথ যাচ্ছে। তো দেখা হয়ে গেল, তো সাইডে স্কুটি থামিয়ে রথের দড়িটা টানলাম। তো ওটাই ভাবলাম যে ঠাকুর না চাইলে কোনো কিছুই হবে না, চেয়েছে বলেই আমি দেখা পেয়েছি। আর যদি না চাইতো আমি মন্দিরে গিয়ে বা রথের সামনে গিয়েও দেখা পেতাম না। তো জিনিসটা ভীষণ ভালো লাগলো। আমি সাথে সাথে ওই ব্যাচে ঢুকেই, যেখানে টিউশন পড়াই সেখানে গিয়েই মাকে ফোন করে বললাম যে মা, এই এই ব্যাপার হয়েছে। তো চলো ফটাফট রেডি হয়ে এখন মেলাতে যাই। আমি আর মা রেডি মেলাতে যাওয়ার জন্য, মানে রথের মেলাতে। ভাইও যাবে আমাদের সাথে, ভাই বাইরে আগেই রেডি হয়ে বেরিয়ে গেছে সব সময়ের মতো, মানে সবার ফার্স্টেও রেডি হবে, রেডি হয়ে বেরিয়ে যায়। তারপর আমরা রেডি হয়ে ততক্ষণ ওয়েট করতে থাকি। তো চলো মেলাতে যাওয়া যাক। ভীষণ ভিড় এখানে, এই ভিড়টা অ্যাভয়েড করার জন্যই আমরা রথখোলার মেলায় গেলাম না, ইন্ডোর স্টেডিয়ামের সামনে যে মেলাটা বসে সেখানে এসছি। এখানেও সেম ভিড়, অবশ্য আজকে সব জায়গাতেই ভিড় হবে। তো মা এখানে চিনি কলা কিনেছিল, সেটাই দিল। তারপর সেখান থেকে প্রসাদ নিলাম। আমি সামনে দাঁড়িয়েছিলাম, এত ভিড়, কিন্তু সামনে দাঁড়িয়ে যখন ভগবানকে দেখলাম, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। বরাবরই সুন্দর লাগে, কিন্তু সেভাবে তো মন্দিরে যাওয়া হয় না। তো আজকে যেহেতু মেলায় এসছি, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভীষণ শান্তি লাগলো মনটায়। তো তারপর একটু মেলাটা ঘুরে দেখলাম। এই মেলায় আসলেই মানে ছোটোবেলার সমস্ত স্মৃতি একদম চোখের সামনে চলে আসে। রথের মেলা মানেই একটা আনন্দ আমাদের কাছে। রান্নাবাটি মাটির, তারপর ঘট, এই সব কিছু কিনতাম, লটকা, জিলেপি, পাঁপড় ভাজা, মানে রথে আসা মানেই তো সেইগুলোর জন্য। এই দোকানটায় ভীষণ সুন্দর সুন্দর মূর্তি ছিল, তো এই শিব ঠাকুরটা দেখে পছন্দ হয়েছিল। দাম প্রচুর বলছে, এতটাও দাম হয় না। তো মাকে বলেছি যে পরে একটা কিনে নেব, মেলার থেকে কিনবো না। বাকি মূর্তিগুলোও সুন্দর ছিল, তবে শিব ঠাকুরটা মানে ভীষণ সুন্দর লাগছিল, এটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেই দাম বলছে, এটা আর নিইনি। পাশেই এই দোকানটা ছিল, এখানে ঘট, তারপর মাটির পুতুল, মাটির খেলনা বাটি এইসব বিক্রি হচ্ছিল। আমার ইচ্ছে হচ্ছিল একটা খেলনা বাটি নেওয়ার, এটা আমি মানে প্রত্যেকবার রথে আসলে নেবই নেব এখনও, মানে এই বছর নিইনি, গেল বছর অবধিও নিয়েছি। তো ভাবলাম নিয়ে কি লাভ, সে পড়েই থাকবে, কারণ অনেকগুলো আছে, এখনও জমিয়ে রেখেছি, আমি যত্ন করে রেখে দিয়েছি। এই আইসক্রিমটা খেতে আমার বেশ ভালো লাগে, ভাইয়েরও খুব পছন্দ। তো আমরা পুজোর সময় যখন ঘুরতে বেরোই তখনও এটা খাই। 2টো নিয়েছিলাম আমার আর ভাইয়ের। এরপর আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই এই যে দুজন ওয়েট করছে আমার জন্য। আমি হেঁটে আসি বা স্কুটি নিয়ে আসি, ওরা কিভাবে যেন টের পেয়েই যায় যে আমি চলে এসেছি। স্কুটি নিয়ে আসলে তো আওয়াজ শুনতেই পারে, হেঁটে আসলেও বুঝে যায়।
বসে আছে, এরা ওয়েট করছে কখন আমি খাবার দেব। তো বিস্কিট নিয়ে এসছি, আমি যখন আসি তখন এদেরকে বিস্কিট দিই, পরে রাতে আমরা যখন খেয়ে নিই খাওয়ার পরে ওদেরকে ভাত মেখে দিয়ে আসি। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।